আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আপনার ফেসবুকে কেন রিচ ডাউন হয়ে যায় এবং আপনি সেই রিচটাকে কিভাবে আবার আপ করবেন। চলুন বিষয়টা জেনে নেওয়া যাক। প্রথমত আপনাকে কেন রিচ ডাউন হয় সেটাই জানতে হবে। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, হঠাৎ করে যদি আপনি ভিডিও আপলোড বন্ধ করে দেন অথবা ফেসবুকে পোস্ট বন্ধ করে দেন, অনেক দিন ধরে ফেসবুকে কোনোরকম কোনো পোস্ট করেন না, দেন সেই কারণে আপনার কিন্তু রিচটা ডাউন হয়ে যেতে পারে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফেসবুকে কিছু সংখ্যক সেটিংস আছে যেগুলো আপনাকে করে নিতে হবে। অলরাইট গাইস, প্রথমে আমরা চলে গেলাম ফেসবুকে আসার পর নোটিফিকেশন একটা ক্লিক করলাম। এখানে যদি আমাদের ভিডিওতে কোনো রকম কোনো লাইক কমেন্টস কেউ করে তাহলে কিন্তু নোটিফিকেশনগুলো আসে। আমরা যখন সেই লাইকের উপর একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো এখানে শো হয়ে যায়। এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু চলে আর নিজে থেকে প্লে হয়ে যায়। বাট আমার এখানে কিন্তু ভিডিওটা কোনোভাবেই কিন্তু প্লে হচ্ছে না। ভিডিওটা যেভাবে আছে সেভাবে আছে, আমি কিন্তু কমেন্ট অ্যান্ড লাইকগুলো দেখে নিতে পারি। আপনাদের এখানে যেটা শো হয় সেটা হচ্ছে আমরা যখন কমেন্টের উপর ক্লিক করি তখনই কিন্তু ভিডিওটা নিজে থেকেই প্লে হয়ে যায় অ্যান্ড ফেসবুকের রোবট কিন্তু বুঝতে পারে যে আমরা নিজের ভিডিও নিজে দেখতে পাচ্ছি। বাট এটাকে আমরা কীভাবে অফ করব? তো এটাকে অফ করার জন্য প্রথমত আপনি চলে যাবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। দেন আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম। তারপরে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে 3 লাইন অপশন আসছে। জাস্ট 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। নিচে এবং উপরে আপনার সেটিংসের আইকন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটিংসের আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে সেটিংসটা কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেজের যে সেটিংসটা আছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে মিডিয়া এবং পরিচিতি নামক যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো হবে। এখানে আপনি সবচেয়ে নিচের যে অপশনটা আছে এটাতে একটা কিন্তু ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে 3টা অপশন শো হচ্ছে। তো প্রথমত যে অপশনটা আপনার শো হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ডেটা এবং ওয়াইফাই, দ্বিতীয়ত যেটা হচ্ছে কেবলমাত্র ওয়াইফাই, আর তৃতীয় নম্বরটা হচ্ছে কোনো সময় আপনার ভিডিওটা চলবে না। দেন আপনাকে লাস্ট যে অপশনটা আছে এটাকে অবশ্যই চালু করে রাখতে হবে,